ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধন শৈলীতে স্বাগতম। আজ টমেটো সস রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীত তো চলে গেল, কিন্তু এখনও বাজারে অনেক টমেটো আছে আর দামটাও বেশ কম। তাই ভাবলাম একটু সসের রেসিপি করি। টমেটো সস তো সবাই বানাতে পারে, কিন্তু কজনের সস বেশি দিন ভালো থাকে। টমেটোর সসটা এভাবেই বানিয়ে দেখাবো যেন অনেক দিন ভালো থাকে, আবার ফ্রিজেও রাখতে হবে না। তাহলে দেখা যাক সস তৈরি করার জন্য আমি কি নিয়েছি। টমেটো 2 কেজি, চিনি 300 গ্রাম, স্যাট্রিক অ্যাসিড কোয়ার্টার চামচের চেয়েও কম, বেঞ্জির পাউডার কোয়ার্টার চামচের চেয়ে একটু কম, লাল মরিচের পেস্ট আধা চা চামচ, লবণ স্বাদ মতন, তেঁতুল 300 গ্রাম, ভিনেগার 1 কাপ। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। প্রথমেই টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দর্শক দেখুন আমি কিভাবে টমেটোটা কেটে নিচ্ছি। ঠিক এভাবে টমেটোটা কেটে নিতে হবে। ওটার সাইডটা খুব সুন্দর করে কেটে নিতে হবে। এবার টমেটোগুলো এরকম একটা প্লেটে করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। টমেটোর রস যেন একটু ফেলানো না যায়। টমেটোগুলো এভাবে খুব যত্ন করে কাটতে হবে। এবার কাটা টমেটোগুলো একটা পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। 10-15 মিনিট পর পর ঢাকনা তুলে টমেটোগুলো একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। এই ছচে টমেটো সিদ্ধ হতে অনেক সময় লাগবে। ভিউয়ার্স, খুব ধৈর্য ধরে টমেটোটা সিদ্ধ করে নিতে হবে। দেখেন ভিউয়ার্স, টমেটোগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো আরও একটু সিদ্ধ করে নিব। টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে আমি টমেটোগুলো চেলে নেব। চালা হয়ে গেছে। এবার টমেটো থেকে যে মাড়টা বের হয়েছে সেই মাড়টা আমি একটা ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব, যাতে টমেটোর মাড়ের মধ্যে কোনো ছাকড়া ভাব না থাকে। ভিউয়ার্স, টমেটো চালার পরে যে ছোলা আটিগুলো থাকবে ওগুলো কিন্তু ফেলে দেব। এবার টমেটোর এই মাড়টা আমি মশলা দিয়ে রান্না করে নেব। সেই জন্য তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে কষলে তেঁতুলের মাড় বের করে নেব। এবার টমেটোর মাড়টা আমি আবার পাতিলে করে চুলায় বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিব। টমেটোর এই মাড় ফুটিয়ে ওঠার পরে আমি আস্তে আস্তে মশলাগুলো মিলাতে থাকব। প্রথমেই দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিউয়ার্স, লক্ষ্য করুন আমি কিন্তু একবারেই ভিনেগারগুলো সব দিয়ে দিচ্ছি না। এবার দিয়ে দিলাম মরিচের পেস্ট। এই মরিচের পেস্টটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে মিলিয়ে নেব। এরপর দিয়ে দিব তেঁতুলের মাড়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাও আমি নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ভিউয়ার্স, টমেটো সসের টক এবং মিষ্টিটা একটু সম পরিমাণে থাকবে এবং চড়া থাকবে। ভিউয়ার্স, আমি কোনো মশলাই একবারে দিয়ে দিচ্ছি না। সব মশলাই আমি অল্প অল্প করে দিচ্ছি, বারে বারে দিচ্ছি। এবার আবার তেঁতুলের মাড় দিয়ে দিলাম ভিনেগার। এবারে সব নেড়ে চেড়ে আবার মিলিয়ে নিলাম। আমি মশলাগুলো টেস্ট নিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্যাট্রিক অ্যাসিড ও বেঞ্জির পাউডার। আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। আবারও কিছু চিনি দিয়ে দিলাম। সব জাল করে মিলিয়ে নিচ্ছি। আবার দিয়ে দিলাম তেঁতুলের মাড়। এভাবে সব মশলা অল্প অল্প করে দিয়ে স্বাদ নিয়ে টমেটো সসটা জাল করে ঘন করে সসটা তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। সবশেষে আবারও একটু তেঁতুলের মাড় দিয়ে জাল করে ঘন করে নিলাম। টমেটো সসটা পুরোপুরি রেডি, একদম ঘন হয়ে গেছে। ভিউয়ার্স, এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যদি টমেটো সস তৈরি করেন তাহলে টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।